যেতে পারে কিংবা নাও যেতে পারে। র্যাবের এডিজি বলেছেন উনি ইন্ডিয়ায় আছেন। আমি ওনারটা সত্য করবো, ওনারা অনেক আধুনিক যন্ত্রপাতি আমাদের কথা রেকর্ড করে ছেড়ে দেন যখন, তখন ওনারা তো অনেক আধুনিক, তাই না? তো আমার কথা হচ্ছে এই আধুনিক লোকগুলি রেকর্ডে শুনলাম, যেটুকু টকশোতে আমি শুনলাম, আমি কিন্তু পুরো দেখিও নি জানিও না, এই টেলিভিশনে এখন যেটুকু দেখলাম 24 টিভিতে বলা হচ্ছে তার আগের দিন নূর হোসেন কোথায় ছিলেন? গুলশানে। আমি রং? গুলশানে বলছে। আর ঘটনা যদি আমাকে ফোন করছে সেদিন ছিল ধানমন্ডি 4 নম্বরের কোনো আশেপাশে এলাকায়। তাহলে ওনারা জানছেন যে নূর হোসেন ইজ দ্য কিলার, নূর হোসেন ইজ দ্য ক্রিমিনাল। এত হাইটেক লোক ওনারা ডিটেক্ট করে ফেলছেন। আমার সাথে কথা হচ্ছে সেটাও ডিটেক্ট করছেন। আগের দিন ছিল গুলশানে, সেটাও ডিটেক্ট করছেন। তারপর দিন গুলশানে গেছে, এটাও ডিটেক্ট করছেন। তার মানে এই ফোনটাকে ওনারা ফলো করছেন। তাহলে যদি আগের দিন গুলশান থাকে এবং তারপর দিন ধানমন্ডি থাকে, তাকে গ্রেফতার করা হলো না কেন? গ্রেফতার করার দায়িত্ব তো আমার না, গ্রেফতার করার দায়িত্ব তো আমার না। দিস ইজ নট মাই ডিউটি। আমার ডিউটি হচ্ছে আমার ভয়েস রেজ করা। আমি আমার ভয়েস রেজ করেছি। এরপরে নূর হোসেনের শ্বশুর, আমি এইবার যেটা বলছি, আই ডোন্ট নো, আমার লাইফ ইজ আন্ডার থ্রেট। আমি আপনাদের সহযোগিতা ছিলাম। আই নিড ইউর হেল্প। নূর হোসেনের শ্বশুরের একটা যুগান্তরে র্যাবের এডিজি সাহেবের একটা সাক্ষাৎকার প্রকাশ হল, যেটা আপনারা সবাই দেখেছেন। রাইট অর রং, আই ডোন্ট কেয়ার। উনি বলেছেন যে নূর হোসেনের শ্বশুরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এটা আমার দেখার বিষয় না। হাইকোর্ট বলেছে হু আর ইউ, সেটা হাইকোর্টের ব্যাপার। উনি বলেছেন, এই কথা বলার পরে ওনাদের ধারণা মেবি যে আমি প্রচার করছি সব জায়গায়, সবাইকে বলছি এটা র্যাব নিয়েছে, এটা র্যাব নিয়েছে, এটা র্যাব নিয়েছে। নট এট অল। র্যাবকে আমি দোষারোপ করছি না, আমি কিছু দুর্নীতিবাজ মানুষকে দোষারোপ করছি। আমি একজন সাংবাদিক খারাপ হলে সব সাংবাদিক সমাজকে দোষারোপ করা যায় না। একজন মেম্বার অফ পার্লামেন্ট চোর হলে সমস্ত মেম্বার অফ পার্লামেন্টকে চোর বলা যায় না। একজন জাস্টিস ভুল রায় দিলে সমস্ত জাস্টিস ডিপার্টমেন্ট উঠিয়ে দেওয়া যায় না। তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি নাম বলবো না, ইজ রেসপেক্টেড পার্সন, আমি তাকে মেবি গুড অফিসার হিসাবে জানি। হি থ্রেট মি লাইক এনিথিং। মাই র্যাঙ্ক ইজ মোর দেন জেনারেল, মেজর জেনারেল। তার র্যাঙ্ক ইজ আই থিঙ্ক সো লাইক ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক ম্যাক্সিমাম। হি থ্রেট মি যে আমি না বাঁচলে, আমরা না বাঁচলে আপনিও বাঁচবেন না। ভাই হোয়াট? আমি সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি হোয়াট। প্রথমে বলছে আপনি বাঁচবেন না, হোয়াট? বলছে আমরা না বাঁচলে আপনারাও বাঁচবেন না। ফাইন, বাঁচানা বাঁচানো তো আল্লাহর ইচ্ছা। আমি খুব কষ্ট পেয়েছি। আমি বুঝেছি এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতিনিধির অবস্থানটা কত দুর্বল। কিন্তু আমি ভেবেছি উনি হয়তো আগের মাথায় বলেছেন কতটা। দেন আমি শহীদ চেয়ারম্যানকে ধমকাধমকি করেছি যে আপনি কেন এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার। আমি অনেক শহীদ চেয়ারম্যানকে জিজ্ঞেস করে দেখেন, অ্যান্ড ডোন্ট ডু ইট। আপনি আমার ধমক, আমি ওনাকে রাগ করে বক্তব্য দিচ্ছি। আমি বুঝতে পারছি যে এখানে একটা গেম চলছে। তা আমার প্রশ্নটা হচ্ছে, এই তদন্তকারী কর্মকর্তাই তো গত 2 বছর ধরে আমার বিরুদ্ধে তদন্তই করছেন, শুধু বারবার পারসেপশন তৈরি করছেন। চার্জশিট হয় না তার আগেই পত্রিকা চার্জশিট পায় 2টা, রেকর্ড হয় আমার ভয়েস। সরকার যদি শেখ হাসিনার সরকার হয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার, যেই সরকারের আমাদের সজীবদের জয়, যিনি আমাদের ও কি উপদেষ্টা জানি, ওটা তথ্য প্রযুক্তি উপদেষ্টা, উনি বলছেন এই যে দেশের যুব সমাজের কাছে বয়কট প্রথম আলো। ওকে, তাহলে এটা কোন তদন্ত বিভাগ? এটা কোন ইনকোয়ারি বিভাগ? যদি এই 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 রিপোর্টটা, এই অডিওটা যদি জনকণ্ঠে দিত আমি হ্যাপি, ইত্তেফাকে দিত আমি হ্যাপি, কালের কণ্ঠে দিত আমি হ্যাপি, বাংলাদেশে দিত, প্রতিদিন দিত আমি হ্যাপি, যুগান্তরে দিত আমি হ্যাপি, কালের কণ্ঠ দিলে আমি হ্যাপি, মানব কণ্ঠ দিলে আমি হ্যাপি, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তো স্পেসিফিক ওই পত্রিকাটায় কেন যায়? কারা?
এরা কি চায়? এরা কি সরকারকে অস্থিতিশীল করতে চায়? আমি তো বলি সরকারকে অস্থিতিশীল করতে চায় নাকি আমাকে মারতে চায়? আমি আপনাদের সাংবাদিকদের সামনে রেখে বলতে চাই, আমি জানি এখন যদি লাইভ করে থাকেন প্লিজ আমি আপনাদের দেখাচ্ছি, যে কোনো একজন সাংবাদিক করে দেখতে পারেন, যদি আমার কথা মিথ্যা হয় আই রিজাইন ফ্রম দ্য পার্টি। রফিউর রাব্বি একজন মানুষ, তার ছেলে তোকি মারা গেছে, বিচারাধীন বিষয়, কিছু বলবো না। প্রথমে দাবি করছি বিচার বিভাগীয় তদন্ত হোক, প্লিজ বিচার বিভাগীয় তদন্ত হোক। 7 মাস 8 মাস ধরে একটা ছেলেকে ভিতরে রাখা হয়েছে, এখনো একটা ছেলে আছে ভিতরে, মনে হয় মেরে ফেলেছে, মারা গেছে কিংবা বেঁচে আছে জানি না আমি। এরা কিন্তু আমাদের কর্মী না কেউ। হাত পায়ের নখ উঠিয়ে ফেলা হয়েছে, শরীরের সমস্ত কিছু উঠিয়ে ফেলা হয়েছে। সিআরপিসির কোথায় আছে যে একজন আসামিকে আমি ধরে নিয়ে যাবো 6 মাস রাখবো? 24 ঘন্টার মধ্যে ইউ হ্যাভ টু প্রডিউস দ্য ক্রিমিনাল। সে আসামি তখনই হবে যখন সে প্রমাণিত হবে, বাট ইউ হ্যাভ টু প্রডিউস হিম উইদিন 24 আওয়ার্স টু দ্য কোর্ট। তো কোর্টে আমি 6 মাস পরে প্রডিউস করছি এবং সে কনফেস করছে, কনফেস করার পর 2 দিন পরে বলছে আমার এই অবস্থা, আমার হাত এই নাই, আমার পা এই নাই, আমাকে মারা হয়েছে, এই নাম বলতে বলা হয়েছে। ভাই আমি তোকি হত্যার মামলাকে কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি না, আমি বলছি আরো বেশি তদন্ত করা হোক, প্রয়োজনে আমাকে জিজ্ঞাসাবাদ করা হোক, যদি আমি দোষী হয়ে থাকি আমাদেরকে গ্রেফতার করা হোক, নো প্রবলেম, কোনো আপত্তি নেই। বিচার বিভাগে তদন্ত করা হোক কিংবা সৎ অফিসার দিয়ে তদন্ত করা হোক, র্যাব দিয়েই করুক, সৎ অফিসার দিয়ে করুক, নো প্রবলেম। সেখানে যেই বিষয়টা নিয়ে আমি আজকে হয়তো করতাম না প্রেস কনফারেন্সটা, এই প্রেস কনফারেন্সটা করার কথা ছিল আমার আগামী পরশু দিন, কিন্তু যেহেতু কালকে আমার ভাইয়ের একটা এই শোক সভা, এসআর সাহেব যাচ্ছেন, তা আমি ওটা নিয়ে ব্যস্ত ছিলাম, নাগরিক শোক সভা। তা আমি দৌড়ে দৌড়ে এসেছি, কারণ আমি জানতামই না এটা হচ্ছে, আর প্রথম দিন পয়সা দিয়ে কিনি না, আগে বলেছি এটা পড়িও না কিনিও না। তো সেখানে আমি আজকে অডিট, আমি আপনাদের সাংবাদিক সমাজকে সাক্ষী রেখে বলছি, আমি এসপি সাহেবকে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, গতকাল রাত্রেই জানিয়েছি। আমি ভেবেছিলাম রফিউর রাব্বি ইলেকশন করবেন, ইজ গুড, উনি যদি করেন ইজ মোস্ট ওয়েলকাম, আমি চাই উনি করুক, তাহলে আমার একটা সুযোগ থাকে। আমাদের পরিবার থেকে আমরা রাজনীতি করতে চাচ্ছি না, যে একটু ভাইয়া বলি, আমাদের পরিবার থেকে আমরা রাজনীতি করতে চাচ্ছি না, টু বি অনেস্টলি। জানি এটা আবার এমপি ইলেকশন নিয়ে আবার খেলা হচ্ছে, নো উই আর নট ইন্টারেস্টেড এট অল। ইভেনচুয়ালি আমি নিজেও থাকতে চাচ্ছি না। আমার কিছু দাবি দেওয়া আছে, আমার একটা স্বপ্ন আছে স্কাই ট্রেন, আমার স্বপ্ন আছে হাসপাতাল, আমার ইউনিভার্সিটি, আমার মেডিকেল কলেজ, এগুলি আমি কথা দিয়েছেন ওরা আমাকে, সরকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যদি কালকে বলে দেয় হ্যাঁ ওগুলি হয়ে যাবে, আই ক্যান রিজাইন টুমরো মর্নিং, একজন কর্মী হিসেবে বেঁচে থাকবো। একদম অনেস্টলি বলতেছি, বিকজ আই এম টায়ার্ড, আই এম রিয়েলি টায়ার্ড। এটা কোনো পার্টির সিস্টেম হতে পারে না আমার দলের। যাক, রাব্বি সাহেবের প্রসঙ্গটাকে শেষ করি। রফিউর রাব্বি সাহেব, ওনার কাছ থেকে আমি ব্যাংকের কাগজ কালকে পেলাম, ওনার কাছ থেকে ব্যাংক 19,40,00,000 টাকা পায়। ওনার আরেকটা গার্মেন্টসের মেশিন নাই, পত্র নাই, গার্মেন্টস নাই, ওটার কাছ থেকে উনি ওডি নিয়েছেন, গার্মেন্টস তদন্ত করে দেখেছে অনেক কোনো গার্মেন্টসই নেই, বাট উনি কয়েক কোটি টাকা নিয়েছেন। সেটাই তার বিরুদ্ধে দুদকের মামলা হচ্ছে, না কি মামলা হচ্ছে, 420 মামলা, এসব মামলা, চেক জালিয়াতি মামলা ওনার আছে। আমি ওনাকে খাটো করছি না, আমার কথা হচ্ছে আমি এটা যে কোনো সাধারণ মানুষ বুঝে, ব্যাংক ডিফল্টার ক্যানট ডু দ্য ইলেকশনস। তাহলে উনিও তো জানেন যে এই ইলেকশনটা উনি করতে পারবেন না, দুটো কারণে হয়তো উনি করতে পারেন, একটা হলো স্ট্যান্ডবাজি এবং চাঁদাবাজি। স্ট্যান্ডবাজি করানোর দরকার নেই, কারণ ওনার প্রতি উনি সবার কাছে একটু সিম্প্যাথাইজড, কারণ ওনার ছেলে মারা গেছে। তাহলে আমার ভয়টা হচ্ছে এখানে এই শক্তি, এই 7 মার্ডার, এই ঘটনাগুলিতে এখন যখন কেউ আর, যতটুকু আমি বুঝি তদন্ত অনেকটুকু এগিয়ে গেছে, অনেকটুকু এগিয়ে গেছে আমার মনে হয়, যতটুকু আগানোর কথা না, তদন্ত আল্লাহর রহমতে তার চেয়ে অনেকটু বেশি এগিয়ে গেছে বলে শুনছি, জানছি, বুঝতেছি পত্রপত্রিকা দেখে। যদি তা হয়ে থাকে, someone you want to save them, সেই যারা সেভ করতে চায়, মনে হয় এমনও তো হতে পারে, আল্লাহ মাফ করুক, যে রফিউর রাব্বি সাহেবকে নির্বাচনের নাম করে দাঁড়া করালাম, বললাম যে ওকে ফাইন, উইল ফাইন্যান্স ইউ, আমরা তোমার টাকাগুলি শোধ করে দিব, তুমি দাঁড়াও, আমরা আছি তোমার পিছনে, ইউ আর দ্য হিরো। উনি দাঁড়িয়ে গেলেন, দেখা গেল রফিউর রাব্বি কালকে নাই। আল্লাহ মাফ করুক, যদি রফিউর রাব্বি কালকে নাই হয়ে যায়, আমি যদি চিৎকার করে সাংবাদিক সমাজের কাছে বলি, সবার কাছে বলি, আমাকে কিন্তু প্রমাণ করতে খুব কষ্ট হবে, আমি তো বলি কষ্ট হবে যে নাই। তাই আমি সাংবাদিক ভাইদেরকে, জাতির বিবেককে সাক্ষী রেখে, জাতির বিবেককে সাক্ষী রেখে আমি অনুরোধ করছি রফিউর রাব্বিকে কমপ্লিটলি প্রোটেকশন দেওয়া হোক, অথবা আপনারা রফিউর রাব্বিকে জিজ্ঞেস করেন, আমি যে কোনো একজন সাংবাদিক, এখানে একজনই নারী সাংবাদিক আছেন,
লেডিস ফার্স্ট। আমি ওনাকে কাগজগুলি দেখছি, আপনি চেক করে দেখতে পারেন আমার কাগজগুলি সত্য কিনা। যে ওনাকে জিজ্ঞেস করা হোক আপনি তো ব্যাংক ডিফল্টার, হাউ ক্যান ইউ ডু দ্য ইলেকশনস? বিকজ 7 দিন আগে ওনাকে ইস্যুলি করতে হবে, ইস্যু ওনাকে যদি কালকে সকালে 19-20 টাকাও দেয়, হি ক্যানট ডু দ্য ইলেকশনস। তাহলে কেন উনি বলছেন আমি ইলেকশন করবো? দর্শক, গুলশান থেকে এতক্ষণ শামীম হোসেনের প্রেস ব্রিফিং আপনারা শুনছেন।